जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय श्रीमद् भगवत गीता की जय। आज हमें श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक 64 पाठ করছি। रागादेशः विमुक्तः तु विषयान् इन्द्रियचरन् आत्मवश्यः विधेया आत्मः प्रसादम अधिगच्छति। অনুবাদ, সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ হয়ে মুক্ত হয়। তার বশীভূত ইন্দ্রিয় দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। श्लोक 65। प्रसादेः सर्वाः दुःखानां हानिः अस्योः उपाययोः प्रसन्नचेतसः हि अशु बुद्धिः परि अवितिष्ठेः। অনুবাদ, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। এখানে বলা হচ্ছে কি কর্তব্য কর্ম সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে। মানে আমরা কোনো কাজ করব কি করব না সেটা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে। এখানে বলা হচ্ছে আমরা যদি ভুল পথে যাওয়ার জন্য ইচ্ছিত হই তাহলে আমাদের কর্ম অবশ্যই একদমই খারাপ হবে, ভালো হবে না। তারপরে আমরা যদি ভালো পথে যাওয়ার জন্য ইচ্ছা করি ইন ফিউচার সেটা ভালোই কর্ম হবে। এখানে বলা হচ্ছে কি তোমার কর্মের উপরে নির্ভর করছে তুমি কি করতে চাইছো। যদি তোমার ভালো কর্ম হয়, ভালো কর্ম মানে নিজের মনটাকে যদি আমি স্থির করি, জড় চেতনা থেকে মুক্ত করে সেই শ্রীকৃষ্ণের সেই যুগল চরণের নিজের মনটাকে যদি আমি লাগিয়ে দিই তাহলে এটাই হচ্ছে আমার জন্য ভালো কর্ম। লাগানোর ফলে কি হবে, আমি সমস্ত খারাপ পথ চালনা থেকে বেঁচে যাব। আমার জীবনে যেই দুঃখটা যেই অভাবটা অনটনটা আসতে চলেছে সেটা সব শ্রীকৃষ্ণের চরণে আমি সব যখন দিয়ে দেব তখন সেই আমাকে উদ্ধার করে দেবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এর ফলে কোনো রকম জড় কুলুষময় পরিবেশ থেকে তিনি আমাদেরকে রক্ষা করবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে শ্লোক নিয়ে আসুন ক্ষণের জন্য। জয় শ্রী